আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? মি প্রিয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। আজকেও চলে আসছি অনেক দিনের আগের একটা ভিডিও নিয়ে। আর এটা মেবি 2025 সালের জানুয়ারি মান্থের দিকে হবে। সেদিন আমরা বের হয়েছিলাম ডিনারের জন্য, আর কিছু কেনাকাটা ছিল সেগুলোর জন্য। তো বাসা থেকে অটো নিয়ে আমরা বের হয়ে গেলাম সাভার থানা স্ট্যান্ডের দিকে। তো আজকে আমরা যাব টি লঞ্চে। আর এই যে আমার কুটুর বাচ্চা, ওকে নিয়ে আমরা বের হয়েছি। আর আমার বাচ্চাটা বাইরে গেলে এত খুশি হয়, মাশাল্লাহ মাশাল্লাহ। তো ও খুবই খুশি বাইরে গাড়ি ঘোড়া দেখে। আর অটোতে উঠলেও কেন জানি অনেক খুশি হয়, এই কথাটা আমি আগে অনেকবার বলেছি অনেক ভিডিওতে। আমার টুনটুনিটা ওর ছোট ফুপির কোলে বসে বসে দুষ্টুমি করতেছিল। এরপর আমরা চলে আসছি ট্রি লঞ্চে। রিক্সা থেকে নেমে আমরা রেস্টুরেন্টের ভিতর দিকে সবাই যাচ্ছিলাম। আর এই যে আমার কুটুস বাচ্চা তার বাবার কোলে করে যাচ্ছে। এই মুহূর্তগুলো খুবই সুন্দর, মাশাল্লাহ মাশাল্লাহ। আর ওই দিনই ট্রি লঞ্চে আমাদের ফার্স্ট যাওয়া। ওদের লাইটস দেন ডেকোরেশন সব কিছুই অনেক সুন্দর ছিল। ওদের রেস্টুরেন্টের যে বিষয়টা আমার খুব ভালো লেগেছে, এখানে ইনডোর প্লাস আউটডোর দুইটাই স্পেসই আছে। আমরা ইনডোরের ভিতর দিয়ে গেলাম, এটা আউটডোর স্পেস। তারপর এই যে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে উপরে আমরা যেতে পারবো। উপরেও আউটডোর স্পেস। তো চারদিকের যেই এনভায়রনমেন্টটা ওটা খুবই সুন্দর, অনেক গাছগাছালি, লাইটস, মানে খুব ডেকোরেশন অনেক সুন্দর এক কথা বলতে গেলে। এরপর আমরা এই সিঁড়ি দিয়ে উঠে উপরের তলায় গেলাম। তো উপরের তলায় এই সুন্দর একটা স্পেস পেলাম। আর সবচেয়ে ভালো লেগেছে এনাদের যে সব জায়গায় গাছগাছালি দিয়ে ভরা। তারপর উঠে দেখি যে আরও একতলা, মানে উপরে উঠতে পারবো। তো সিঁড়ি দিয়ে উঠে দেখলাম এটা সবচেয়ে উপরে, মানে বলতে গেলে 3 তলা। নিচে একটা ইনডোর দেখেছি। তারপরে সিঁড়ি দিয়ে উঠলাম, ওটা 2 তলার ছিল। আর এটা সর্বোচ্চ উপরে, এটা হলো রুফটপ, এটা 3 তলায়। তারপর আমরা রুফটপে এসে বসলাম। এদিকে আমার হাজবেন্ড বলতেছে কি খাবা, অর্ডার দিয়ে দাও। তো অর্ডার দিব নাকি আমার বেবি সামলাবো, আমার বেবি আবার কাঁদতেছিল, ওরও ক্ষুধা লাগছে। তো তাড়াতাড়ি করে আমরা অর্ডার দিয়ে দিলাম। অর্ডার করে বাবুকে আগে খাওয়াই নিয়েছিলাম, কারণ ওর ক্ষুধা লাগছিল। আর বাসা থেকে আমি খাবারও নিয়ে আসছিলাম। এরপর আমাদের খাবার চলে আসে। আর আমরা এখানে অর্ডার করি চিকেন রামেন, চিকেন উইংস আর কাশ্মীরি তান্দুরি চিকেন উইথ নান। আমাদের চিকেন রামেন আর চিকেন উইংস খাওয়ার পর কাশ্মীরি চিকেনটা দেয়। বাবুর বাবা খেয়ে তারপর বাবুকে রাখছিল, আর আমরা খাচ্ছিলাম। খাওয়া দাওয়া শেষ করে ওখান থেকে বের হয়ে আমরা স্বপ্নে গিয়েছিলাম। ওখানে আমাদের কিছু কেনাকাটা ছিল, তো এগুলোর ক্লিপস আর ওখান থেকে ওরকম ভাবে নিতে পারি নাই। তো আমরা বাসায় চলে আসছিলাম, আর কি কি কেনা হয়েছিল ওগুলো শেয়ার করছি। তো ফার্স্টে চিকেন বল নিয়েছিলাম, তারপর মোজরেলা চিজ নেওয়া হয়েছিল, গোলমরিচের গুঁড়া নেওয়া হয়েছিল, আমলকির গুঁড়া নেওয়া হয়েছিল, তারপর চানাচুর নেওয়া হয়েছিল, অনেকগুলো স্যুপ নেওয়া হয়েছিল। তারপর এখানে মাশরুম নিয়েছিলাম। দেন নিয়েছি চিকেন সসেস, তারপর চিকেন নাগেটস, তারপর একটা বিস্কিট নেওয়া হয়েছিল এমনি খাওয়ার জন্য। তারপর আরও একটা চানাচুর। তারপর নেওয়া হয়েছে চিকেন চাউমিন। দেন নিয়েছি ব্ল্যাক অলিভ, এটা পিৎজা বা পাস্তাতে দিলে ভাল লাগে। তারপর 2টা নাশপাতি নেওয়া হয়েছিল বাবুর জন্য। দেন রামেন নিয়েছি। তারপর ছোটো ছোটো কেকস ছিল, এগুলো নিয়েছিলাম। তারপর পাস্তা নিয়েছি, টক দই নিয়েছি। এগুলো খাবার আইটেমস নেওয়া হয়েছে। তারপর নিয়েছিলাম জুতা নিয়েছিলাম 2 জোড়া। তখন তো শীতের টাইম ছিল, বাসায় জুতা পরার জন্য ওইরকম জুতা পাচ্ছিলাম না। তো ওখানে গেলাম, দেখলাম এই জুতা। দেন বাবুর জন্য একটা কিউট মাফলার নিয়েছিলাম, আর টুপি। এই যে এই টুপিটা, এটা এত কিউট আর এত সফট, কি বলবো। আর একটু বড়ও ছিল, তাই ভাবলাম যে আমি পরে দেখি। তো আমার মাথায় খুব ভালো মানাচ্ছিল। বাবুর জন্য একটু বড় হয়ে যায়, কোনো সমস্যা নেই, ও বড় হলে পড়তে পারবে। আর এই কিউট মাফলারটার কথা কি বলবো, এটা এত সফট আর এত কমফোর্টেবল, আমার বেবির জন্য পারফেক্ট। তো এই ছিল আজকের টুকটাক কেনাকাটা। সবাই আমাদের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।